নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর নতুন একটি রেসিপি। এটা কিন্তু এই গরমে দারুণ স্বাদ লাগে। কুমড়োর যদি এই পদটি রান্না করেন, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারাও কিন্তু ভাত একদম চেটেপুটে খেয়ে নেবে। একদম নতুন একটি রান্না, চলুন তাহলে দেখে নেওয়া যাক। জিরে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এই রান্নাটাই কিন্তু 5 ফোড়নের গন্ধটা ভীষণ ভালো যায়। এবার ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নেব। তো একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছিলাম। আদাটা একটু ভেজে নিয়েই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। কারণ কুমড়োর থেকে আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা আমি আগেই দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তো এখানে আমি আলুটাকে একটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এতে করে আলুটা ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। ঢাকনা খুলে মাঝে মধ্যে আলুটা একটু নেড়েচেড়েও দিয়েছিলাম। এখন কিন্তু আলুটা 70% মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো, সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আলু আর কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু তেমন একটা মশলা পড়ে না, তাই আলু আর কুমড়োটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো একটা ঢাকা দিয়ে ভাজবো। ততক্ষণে এখানে দেখুন যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। এবার জলটা ফেলে দেব। প্রথমেই এখানে আমি শিলের মধ্যে যে ভেজে রেখেছিলাম গোটা জিরে সেটা আমি বেটে নেব। সামান্য একটু জল দিয়ে জিরেটা বাটবো। জিরেটা বেটে নিলাম। এবার এই জিরে বাটার মধ্যেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। জিরে আর গোবিন্দভোগ চাল একই সঙ্গে বেটে নেব। এই চাল বাটাটা কিন্তু একদম মিহি ফাইন করে বেটে নিতে হবে। তো দেখুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চাল আর জিরেটা বেটে তুলে নিলাম। এদিকে দেখুন ঢাকাটা খুলে নিলাম আর মাঝে মধ্যে কিন্তু একটু নেড়েচেড়েও দিয়েছিলাম। আবারও কিন্তু একটা ঢাকা দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তো দেখুন ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু গরম জল দিলেই বেশি ভালো হয়, কারণ গরম জল দিলে রান্নার স্বাদটাও বজায় থাকে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটায় ঝাল কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে, তাই নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে আবারও কিন্তু 5 মিনিট রেখে দেব। এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা ডালের বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়িটা নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ডালের বড়ি নিতে পারেন। তো ভালো করে ভেজে তুলে নিলাম। এবার অপর দিকে দেখুন 5-6 মিনিট ঝোলটাকে ভালো করে ঢেকে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু সমস্ত সবজিটাই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কারণ আমরা কিন্তু সবজিটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা চালটা। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তো দেখুন আমি গ্রেট করে রেখেছিলাম যে আদা, অর্ধেকটা আমি দিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবার এই আদাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন স্বাদটা ব্যালেন্সের জন্য।
চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। তো আপনাদের কাছে যদি বড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু বড়িটা নাও দিতে পারেন, তবে বড়িটা দিলে কিন্তু খেতে যে ভালো হবে বলার অপেক্ষা রাখে না। বড়িটা দিয়ে আবারও কিন্তু 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। যেহেতু এই রান্নাটায় তেমন কোনো মশলা পড়েনি, তাই নামানোর আগে একটু ধনেপাতা দিলে গন্ধটাও ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর দেখে তো বোঝাই যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হতে পারে। এই রান্নাটা একবার করুন, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়। একদম স্বাস্থ্যকর একটি নিরামিষ রান্না, খুব একটা তেল মশলার বাহুল্য নেই। রেসিপিটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের সাথে এই রান্নাটা শেয়ার করুন, আর যারা পছন্দ করে না তাদের সাথেও এই রান্নাটা শেয়ার করুন, কারণ তারাও যদি এই রান্নাটা খায় তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার এই সহজ সাধারণ নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।